এদিকে দিনাজপুরেও সপ্তাহ ব্যবধানে ধরন ভেদে ৫ থেকে ৭ টাকা বেড়েছে চালের দাম। এই মুহূর্তে জেলার বাহাদুর বাজারে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। সরাসরি যাচ্ছি তার কাছে। চালের যে বাজার এখন অস্থিরতা শুরু হয়েছে, বিশেষ করে দফায় দফায় আপনার চালের যে দাম বৃদ্ধির কারণে আপনার স্বল্প আয়ু যারা কিন্তু তাদের যে সীমিত বাজেট নিয়ে চাল কিনতে আসে তারা সমস্যা করেছেন। আপনার বিশেষ করে আমি বলবো যে গত এক সপ্তাহে প্রতি কেজিতে আপনার প্রকার বেঁধে চালের যে দাম বেড়েছে ৫ থেকে ৮ টাকা থেকে ৯ টাকা আপনার বেড়েছে। এবং এই চালের বৃদ্ধির যে কারণ সেটা কিন্তু আপনার কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন না, আপনার এখানে পাচ্ছেন না। আবার বিশেষ করে আপনাকে বলবো যারা পাইকার এবং খুচরা বিক্রেতা তারা দুষছেন, কিন্তু মিলার এবং আপনার ব্যবসায়ীদের যারা চাল তাদের কাছ থেকে চাল নিয়ে আসে তারা এখানে চাল বিক্রি করছেন। আবার তারা যেটা বলছেন যে এখন আমনের ভরা মৌসুম, এবং এই ভরা মৌসুমে দিনাজপুরের মতো জায়গায় যেখানে চাল উৎপাদনকারী একটা জেলা, সেখানে চালের দাম বৃদ্ধির কোনো কারণ তারা দেখছেন না। এবং যারা ভোক্তারা তারা অনেক বেশি তারা আপনার দুর্ভোগের মধ্যে পড়েছেন। বিশেষ করে বলবো যে যারা মিলার এবং তারা বলছেন যে বাজারে আপনার চালের ধানের দাম বেশির কারণে যে উৎপাদন যে খরচ সেটা সামঞ্জস্য রেখেই কিন্তু চালের দামটা কিন্তু আপনার নিয়ে আপনার এখানে তারা বিক্রি করার কারণেই তারা বলছেন যে এই যে চালের যে দাম সেই দামটা কিন্তু অস্বাভাবিক। ৫ থেকে ৯ টাকা প্রতি কেজিতে, বিশেষ করে যারা মোটা যেটা চাল যেটা ভোক্তারা আপনার ব্যবহার করেন সেই চালের দাম বেশি হওয়ার কারণে বাজারে এসে কিন্তু হিমশিম খাচ্ছেন। আবার তারা যেটা বলছেন যে এই চালের বাজারে আপনার নিয়ন্ত্রণের জন্য জেলা প্রশাসন এবং আপনার খাদ্য বিভাগ তারা নজরদারিতে নিয়ে আসলেই কিন্তু আপনার কিছুটা হলো চালের বাজারে কিন্তু আপনার স্বস্তি আসবে বলে তারা মনে করেন। এবং দিনাজপুর এবার কিন্তু আপনার আমন যেটা ধান এবং সেটা কিন্তু অনেক বেশি উৎপাদন হয়েছে। 2,72,000 হেক্টর জমিতে আপনার আবাদ হয়েছে, এবং যেটা উৎপাদন হয়েছে যারা খাদ্য বিভাগ যেটা বলছেন যে প্রায় 6 লক্ষ মেট্রিক টন আপনার চাল আকারে এখানে আপনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তো আমার কাছ থেকে বাহাদুর বাজারে বাজারের সর্বশেষ এই ছিল। সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুরে।